জীবন যেখানে যেমন সেখানেই তেমনভাবে নিজেকে মানিয়ে নেওয়া উচিত। অনেকেই নিজেকে বাবার বাড়ির রাজকন্যা ভাবলেও স্বামীর বাড়ির দাসী মনে করে। কিন্তু আমার মনে হয় যে সুখ দুঃখ সব কিছুই মিলেমিশে থাকে, আর নিজেকে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি একটা অনুষ্ঠানে, আমাদের একটা পুজো হচ্ছে, সেখানে যাব। তো এই জন্য আমি দুপুরবেলা রেডি হচ্ছি। তো বের হয়ে ভাবলাম যে একটা জামা কিনেছিলাম সেটা একটু চেঞ্জ করার দরকার, সেটা নিয়েই বের হয়েছি। তো চেঞ্জ করার জন্য এখন যাচ্ছি। এরপরে কীর্তনে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার সেই কীর্তন। আর এখানে কিন্তু সবাই বসে আছে প্রসাদ খাওয়ার জন্য, এর মধ্যে আমিও ছিলাম। আমার প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে, আর যেহেতু দুপুরে গিয়েছি এই জন্য একেবারে অন্নপ্রসাদ নিয়েছিলাম। তো অনেক মজা ছিল। আর এরপরে তোমাদেরকে আমি কি মন্দিরটা এখন ঘুরে ঘুরে দেখাবো। এটা কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে করা। আর এই মন্দিরটার নাম হচ্ছে দুর্গা মন্দির। তো এটা অনেক জাগ্রত একটা মন্দির। এখানে কিন্তু 15 দিন ব্যাপী কীর্তন হয়। আর প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ যারা অনেক দূর দূর থেকে আসে, এরা দেখা গেল সকালে আসে আর সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। তো এর আগে আমি যতবার গিয়েছি ততবারই রাতের দিকে গিয়েছি, এই জন্য এতটা ভিড় দেখি নাই। তো আজকে যেহেতু লাস্ট দিন, এই জন্য আমি দুপুরে এসে দেখছি যে অনেক পরিমাণে ভিড়। তো এখানে কিন্তু কীর্তনটা হয় হচ্ছে 15 দিন। 15 দিন একভাবে সুন্দরভাবে যেমন মেলা হয় তেমন মানুষজন হয়, আর খাওয়া দাওয়া তো আছেই। তো আজকেই ফার্স্ট আমি খেয়েছি এখানকার প্রসাদ, আমার ভীষণ ভালো লেগেছে। আর আজকে যেহেতু একদমই শেষ দিন, তো ভেবেছিলাম যে মেলাতে একটু ঘুরবো আর কেনাকাটা করব। কিন্তু তোমরা সবাই দেখছো যে মেলাতে প্রচুর ভিড়, আর বিশেষ করে শেষ দিন জন্য, যার কারণে আমি যেটা ভেবে এসেছিলাম যে শেষ দিন আর দরদাম করে কিনতে পারবো, কিন্তু প্রত্যেকটা দোকানে এতজন করে মানুষ দাঁড়িয়ে ছিল যে দরদাম করার কোনো উপায়ই নেই। মানে ওরা পুরা একদম, মানে একদরে জিনিসপাতি বিক্রি করছে, যার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে শেষ দিনে এসেও আমার কোনো লাভ হচ্ছে না। তারপরেও চেষ্টা করেছি টুকটাক কেনাকাটা করার, যেহেতু একটা মেলাতে এসেছি, কিছু তো না কিছু তো কিনতে হবেই। এরপরে এত গরম মেলার মধ্যে, এই জন্য আইসক্রিম খাচ্ছি। মেলার বাইরে এসে মেলার মধ্যে তো থাকতেই পারছিলাম না গরমে। আর তারপর বাসায় চলে এসেছি। আর বাসায় এসে গলা একদম শুকিয়ে গিয়েছিল ঠান্ডা জল খেয়ে। তোমাদেরকে দেখাতে বসেছি যে কি কি কিনেছি, যেহেতু আমি মেলায় দেখাতে পারি নাই। তো এই যে এটা একটা ছোট্ট গোপাল, যেটা আমি অনেক শখ করে কিনেছি। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কিনেছি, কারণ কোনো দোকানেই ছিল না। একটা দোকানে ছিল, তাও আবার এক পিসই ছিল। এই জন্য আমার আরও বেশি মানে ভালো লেগেছে যে এটা হয়তো আমার ঘরে আসার জন্যই রেডি হয়েছিল। এই জন্য আমি এটাকে যত টাকাই হোক নিয়ে চলে এসেছি কিনে। আর তারপরে এখানে আমি যে অনেকগুলো জিনিস কিনেছি, তার মধ্যে বিশেষ হচ্ছে এটা, যেটার নাম পঞ্চতত্ত্ব। এটা আমার ভীষণ প্রয়োজনীয় ছিল, এটা আমার বাবার মৃত্যুবার্ষিকীতে অনেক কাজে লাগবে। আর এরপরে কিনেছি ধূপকাঠি। এখানে কিন্তু 4 প্যাকেট আছে, যেটা আমি বাইরে থেকে কিনতে গেলে এক এক প্যাকেট মিনিমাম 200-250 টাকা করে লাগতো। সেটা আমি এখানে 300 টাকায় 4 প্যাকেট পেয়ে গিয়েছি। আর তারপরে কিনেছি হচ্ছে আসন, যেটা আমি এই গরমের মধ্যে অনেক সময় কিন্তু ডাইনিং টেবিলে খেতে ভালো লাগে না, তখন ফ্লোরে পেতে খেতে পারবো, এই জন্যই কিনে এনেছি। এগুলাও অনেক ভালো আর অনেক কাজের। আমার যেহেতু নতুন সংসার, এই জন্য আমার অনেক কাজে লাগবে। আর এই যে 2টা থাল কিনেছি, এটা ওজনে কিন্তু অনেক ভারী ছিল, আর দামটা ওজনের উপরে নির্ভর করে, এই জন্য দামটাও মোটামুটি ভালো ছিল। আর জিনিসটাও ভালো, আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি কিনে নিয়েছি। কারণ অনেক মানুষ হয়ে গেলে তখন থালটা আমার ভীষণ দরকার হয়। 2জন মানুষের লাগে না যদিও, তা কিন্তু অনেক মানুষ হলে আমার থাল ভীষণ দরকার। এরপরে এটা হচ্ছে ড্রেস, যেটা আমি চেঞ্জ করে নিয়ে এসেছি, এটা একদিন পরবো এই জন্য। আর এরপরে কিনেছি 2টা ছোট্ট ছোট্ট নেল পলিশ। এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার, একটা হালকা কালার আর একটা ডিপ কালার। হালকা কালারটাও সুন্দর, ডিপ কালারটাও সুন্দর। হালকা কালারটা কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো অনেক ভালোই লাগে বাইরে ঘুরতে গেলে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।